অবশেষে খাঁচায় ধরা পড়ল শিকারপুর চা বাগানের ত্রাস চিতাবাঘ। 10 দিনে 5টি গবাদি পশু শিকার, শ্রমিক মহল্লায় আতঙ্কের অবসান। অবশেষে আতঙ্কের অবসান। শিকারপুর চা বাগানে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা চিতাবাঘটি খাঁচায় ধরা পড়ল। গত প্রায় 10 দিন ধরে একের পর এক গবাদি পশু শিকার করে এলাকায় ভয় ছড়িয়ে রেখেছিল এই চিতাবাঘটি। বন দপ্তরের হিসেব অনুযায়ী ওই সময়ের মধ্যে অন্তত 5টি গবাদি পশু শিকার করে বাঘটি নির্বিঘ্নে ঘোরাফেরা করছিল। চিতাবাঘের এই উপদ্রবে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছিল শিকারপুরে। সন্ধে নামলেই ঘরবন্দি হয়ে পড়তেন শ্রমিক পরিবারগুলি। শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈকুণ্ঠপুর বন বিভাগ দ্রুত উদ্যোগ নেয়। চিতাবাঘ ধরতে চা বাগান সংলগ্ন এলাকায় একাধিক খাঁচা পাতা হয়। অবশেষে মঙ্গলবার সন্ধ্যা রাতে একটি খাঁচায় ছাগল টোপ হিসেবে রাখা হয়। সেই টোপের লোভেই খাঁচার ভেতরে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক এই চিতাবাঘিনীটি। খাঁচায় পড়ার খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। রাতের মধ্যেই চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর সমস্ত নিরাপত্তা বিধি মেনে তাকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, চিতাবাঘটি সুস্থ রয়েছে। এলাকায় যাতে আর আতঙ্ক না ছড়ায় সেই কারণে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর বন দপ্তরের নজরদারি বজায় থাকবে। চিতাবাঘ ধরা পড়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিকারপুরের বাসিন্দারা। শ্রমিক মহল্লায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরতে শুরু করেছে। দাদা, বাঘ দেখতে পারলেন? না, দেখা পাইলাম না। বন দপ্তরকে নিয়ে গেল বাঘ? বাঘ তো নিয়ে গেল। বাঘের একটা আতঙ্ক ছিল শিকারপুর এলাকায়। আতঙ্ক তো ছিল, কিন্তু এখন বাঘ তো ধরে নিয়ে গেছে। এখন আবার থাকে নাকি, এটা সমস্যা। এটা নিয়ে কি খুব আতঙ্কে আছে? হ্যাঁ, সবাই আতঙ্ক আছে, পাবলিক সবাই আতঙ্ক আছে। বাঘ দেখতে পাননি? না না, দেখা এলো না, কি দেখবো আর। আমার ফরেস্ট নিয়ে গেল? হ্যাঁ, ফরেস্ট নিয়ে গেল তো। কেন, আগে কি বাঘ দেখেননি? না না, কোনো দেখিনি। দেখছি এমনি চিড়িয়াখানাতে দেখা যায় ওগুলো, আর এই বাঘ দেখাও না গেছে তো। তো এই যে চিতাবাঘ ধরলো, তাতে করে অনেকটাই তো যে আতঙ্ক ছিল সেটা কি কমছে কিছু? না না, আরও আছে নাকি, এটাই তো নিয়ে আবার আতঙ্কে আছে এখন। দাদা, এই জায়গাটার নাম কি আছে? এটা হচ্ছে তোমার এসে টপ লাইন। টপ লাইন। আপনার নাম? আমার হচ্ছে ভুষার ওটাই। আজকে কি এখানে কেন আসছেন? এখানে কি হয়েছে? আমি আসছি, বলছে এখানকার লোক বাঘ বলে ধরা পড়ছে। হুম। বাঘ দেখলেন? বাঘ তো আমি দেখতে পাইনি। বাঘ বলে খাঁচা লাগাইছিল, খাঁচাতে ঢুকছে। হুম। এখন খাঁচা তো পুরো তিরপাল ঢেকে দিছে, পাবলিককে দেখা মুশকিল আছে ওটা। হুম। ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেল, ওরা নিয়ে গেল। কয়েকটা গরু বলে মারছে, শুয়ে মারছে এখানে। এখন পাবলিক তো এখানকার পুরো পাবলিক তো আতঙ্কই আছে, হয়তো আরও থাকতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টকে এইটাই বলবো যে ওরা তো তালিকায় থাকে। যা টল দেয়। হ্যাঁ, তো চিতাবাঘ দেখতে পারেননি? আমি দেখতে পারি না। ওরকম তো 8 ফিট কি 7 ফিট করে লম্বা হবে। এটা শুনতে পারছেন? হ্যাঁ, এটা শুনতে পারছি কি খাঁচার সামনে গেছে, আমি দেখতে মানে পারিনি। দেখতে পেলে ভালো হতো। দেখতে পারিনি। দেখতে পারলে খুব ভালো হতো নাকি? ওটা তো দেখার জন্য আসছি, এখন তো আমরা দেখি নেই কোনো দিন। তো আজকে দেখতে আসলাম, তো দেখতে তো পারলাম না। তো অনেকে কেউ দেখছে, কেউ দেখে নেই, এইটাই। আচ্ছা, এই জায়গাটার নাম কি আছে? এই জায়গাটার নাম কি, আমার তো বাড়ি দূরে, আমি খবর পাই এখানে আসলাম দেখতে। আচ্ছা আচ্ছা। দেখার শখ আছে। এমনি তো টিভিতে দেখি, মোবাইলে দেখি অনেকেই, কিন্তু আজকে তো সামনাসামনি দেখার একটু ইয়ে ছিল, তো দেখতে তো পারলাম না। প্রচুর মানুষের ভিড় হয়েছে। প্রচণ্ড লোক আসছে। কোথাকার লোক এখনো আসতেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক নিয়ে চলে গেল। আচ্ছা দাদা, আপনার নাম কি আছে? আমার নাম প্রদীপ রায়। আপনার বাড়ি? সাউডাঙ্গি বাড়ি, সাউডাঙ্গি ডাঙ্গাপাড়া।